নমস্কার, কেমন আছেন সবাই? চলুন আজকে আপনাদেরকে একটা নতুন সফরে নিয়ে যাই। নতুন সফরটা হলো আমাদের ভাইন্দারে যাব কালী মাতার মন্দির। আমরা যে বাঙালি আমরা গর্বিত। আমরা এইভাবে আমাদের নিজের কালচারটাকে কোনোদিনই ভুলতে পারি না। এইভাবেই আমাদের কালচারটা বোম্বে শহরেও ফুটিয়ে রেখেছে সবাই মিলে মায়ের কালচার। আমরা যে মায়ের পুজো করি দেশে কালী মায়ের, তো সেই কালচারটাই এখানে আমরা তুলে ধরার কারণে পুরো আমাদের যে বাঙালি অ্যাসোসিয়েশন এইভাবেই জিনিসটাকে সবাই আমাদের বোম্বে শহরে সুন্দর করে তুলে ধরে রেখেছে। যেহেতু এটা ভাইন্দারে প্রচুর আমাদের বাঙালি পরিবেশ আছে, আমাদের বাঙালি ফ্যামিলি আছে, প্রচুর বাঙালি ফ্যামিলি আছে। এইভাবে তারা প্রত্যেকটা স্টেশনে আছে, আর সব জায়গাতে মায়ের মন্দির আছে। দৈশ্বরেতেও কালী মন্দির আছে, দৈশ্বরেও বাঙালি প্রচুর আছে, কালী মন্দির আছে, ভাইন্দারেও আছে। তো ভাইন্দারে মায়ের মন্দিরের মধ্যেই একটা মন্দির। এখানে যেহেতু সবাই মিলে একসঙ্গে কাজ করে, এনাদের ক্লাবের নাম হয়েছে বঙ্গ সংঘ ক্লাব। ঠিক আছে, ক্লাব তো আমাদের দেশেও আছে, একটা তো নাম থাকে। সেই বঙ্গ সংঘ ক্লাবের পরিচালনাতে মায়ের মন্দির তৈরি হয়েছে, সুন্দর একটা পরিবেশ। আজকে আমরা মায়ের মন্দিরে এসে গেছি। চলুন আগে আপনাদেরকে দেখিয়ে দিই। মায়ের মন্দির দেখতে পাচ্ছেন, মায়ের মন্দির এসে যাওয়ার পরে মায়ের আমরা দর্শন পেয়ে গেছি। দেখুন বন্ধুরা, আপনারাও একটু মায়ের দর্শনটা নিয়ে নিন। তো মায়ের দর্শন পাওয়ার পরে আমাদের যে মহাদেব আছে, এখানে মহাদেবেরও মূর্তি আছে। আমরা কোনো ভগবানকেই ছোট করি না, সবাই আমাদের মাথার উপরেই থাকে। এখানে বজরংবলী আছে, বজরংবলীর পরে আমাদের রাধাকৃষ্ণের জড়ি, সাই বাবা, গণপতি বাপ্পা, আর এখানে ছিল রাম সীতার জড়ি। সব ভগবানকে আমি নমস্কার করার পরে সামনে চলে আসার পরে আবার একবার মায়ের দর্শনটা নিয়েছি। দেখুন পুরোটা ঘুরে আসার পরে মায়ের পুরো একটা রাউন্ড মারা যাবে। মায়ের রাউন্ড যখন মারবো, পেছন দিক দিয়ে সামনেকে যখন আসবো, সব আমাদের ভগবানের দর্শন হয়ে যাবে। তো এখানে সিস্টেমটাই খুব পরিবেশটাকে ভালো রেখেছে, সিস্টেমটাকেও খুব ভালো রেখেছে। যে এইখানে যে সিস্টেমটা বলার বাইরে, যে এভাবে আমাদের এত সুন্দরভাবে বাঙালি কালচারটাকে ফুটিয়ে তুলে ধরে রেখেছে। এখানে যে আমরা বাংলা ভাষায়, এখানে বাংলা ভাষাতেও লেখা আছে, হিন্দিতেও লেখা আছে, আর ইংলিশেও লেখা আছে। 2009 সালে মায়ের মন্দির তৈরি হয়েছিল। বঙ্গসংঘ এই যে ক্লাবের দিয়েছে, আবার এখানে রুটিন দেওয়া আছে যে কিভাবে কখন পুজো হয় না হয়, সিস্টেমই আপনারা দেখতে পাচ্ছেন। মায়ের দর্শন করতে আসলে অতি অবশ্যই ভাইন্দারে চলে আসবেন। তো এখানে কিছু অ্যাডও দেখেছি যে আমাদের বড় বড় দোকানদার আছে, এখানে অ্যাডও দিয়ে রেখেছে। ওনারা তো ওই ক্লাবের মেম্বার আছে। তো ওনাদের সাপোর্টেই হয়তো এই মায়ের মন্দির এত বড় হয়েছে, এগিয়ে গিয়েছে। এখানে দুর্গাপুজো হয়। আমাদের যে বাঙালির 12 মাসে 13 পার্বণ, আমাদের সনাতন ধর্মের, এখানে কোনো পার্বণটাই মিস যায় না। আজ এই যে মায়ের দেখতে পাচ্ছেন জায়গাটা, এই জায়গাটাতে দুর্গাপুজো হয়। এই দুর্গাপুজোটায় তখন বোঝা যায় না কিভাবে হয়ে যায় দুর্গাপুজোটাও। এরিয়াটা অনেকটাই বড়, না চোখে দেখলে বিশ্বাস করতে পারবেন না। এখানে আমাদের যে অনুষ্ঠান হয় দেশে, সেই অনুষ্ঠানও এখানে হয়, বাঙালি রীতিরিবাজ মেনেই হয়। মায়ের সেখানে মঞ্চটা দেখিয়েছিলাম আপনাদেরকে, ওইখানেই মাকে গঠিত করা হয়। তো আপনাদের সঙ্গে কথা বলতে বন্ধু আবার একবার ঘুরিয়ে দিচ্ছি। এই যে ঢাকঢোল আছে, ঢাকঢোলটা আমাদের প্রথমে আমি দেখতে পাই না, এই দিকটাতে ছিল, পেছন দিকটাতে। কিন্তু ঢাকঢোল না হলে তো আমাদের পুজো হবে না, মায়ের পুজো। তো অতি অবশ্যই বন্ধুরা মায়ের কাছে দর্শন নিতে আসুন, এই ক্লাবের পাশে থাকুন। এই ক্লাব প্রচুর একটা বড় নাম আছে ক্লাবের, মায়ের পুজো করার জন্য, অথবা মায়ের কোনো পুজোই এখানে মিস যায় না। ভাইন্দারে বাঙালি দাদারা যে আমাদের বাঙালি বলে গর্বিত, আমাদের দিকে তুলে ধরে রেখেছে, এটাই আমরা বড় গর্বিত। তো মায়ের প্রসাদ পেয়ে গেছিলাম এখানে, মায়ের প্রসাদ আমায় একটু দিয়ে দিয়েছিল, আমি প্রসাদ গ্রহণ করে নিয়েছিলাম। তো প্রসাদ গ্রহণ করার পরে কিছুটা আবার আমি বাইরে ঘুরে দেখলাম, এখানে সব কিছুই সিস্টেমটা ভালো আছে। টয়লেট থেকে সব কিছু, কোথাও যেতে হবে না আপনাকে মায়ের মন্দিরে চলে আসলে। তো এই সিস্টেমটার জন্যই ক্লাবকে বড় একটা ধন্যবাদ আমাদের তরফ থেকে রইল। এই ক্লাবের আরও যেন নাম হয়, যেন এগিয়ে যায়। আর
ক্লাবের পাশে যেন সবাই থাকে। যেভাবে পুজো চালিয়ে এসেছে বঙ্গ সংঘ ক্লাব এইভাবেই যেন আগামী দিনেও চলতে থাকে।